বাংলা ভাষা, বাংলা আমার মায়ের ভাষা। এই ভাষাতে বাঁধি আমি মনে যত আশা। এই ভাষাতে পড়ি আমি, এই ভাষাতেই লিখি, এই ভাষাতেই হারমোনিয়াম ইচ্ছে মতো শিখি। এই ভাষাতেই শিখি আমি অজানা সব কিছু, নতুন কিছু শিখতে আমি ছুটি তার পিছু পিছু। এই ভাষাতেই মনের ভাব করতে পারি যখন, মন হয়ে যায় পাখি, মনে হয় যেন উড়তে পারি তখন। এই ভাষাতেই মিটাই আমি আমার মনের তৃষ্ণা, হারামির দল করেছে কত বাংলার সাথে ঈর্ষা। তবুও আমরা বাঁচিয়ে রেখেছি বাংলা ভাষার প্রাণ, সারা পৃথিবীতে ছড়িয়ে দিচ্ছি এই ভাষারই গ্রান। কবিতাটা লিখেছেন না, অন্য কেউ না, আমি নিজেই কবিতাটি লিখেছি 13ই মার্চ 2018-তে। কবিতাটি সেই তখন থেকেই আমার ডায়েরির এক কোণে পড়েছিল, কখনো কাউকে তেমনভাবে শোনানোর সুযোগ পাইনি। আজ যখন এই ভিডিওর ভয়েস রেকর্ড করছিলাম তখন ভাবলাম কবিতাটি তোমাদেরকেও শোনাই। কবিতাটি ভাষার মাস ফেব্রুয়ারিকেই নিয়েই লেখা, তবুও এটা কখন যে মার্চে গিয়ে লিখলাম তা আমি নিজেও জানি না। থাক এইসব কথা। আর আজ আমার চিত্র অঙ্কনের মূল বিষয়বস্তু হলো 21শে ফেব্রুয়ারি। তোমরা কি জানো যে 21শে ফেব্রুয়ারি কেন আমাদের কাছে এত মূল্যবান, এত স্মরণীয়? এখন তোমাদের মধ্য থেকে অনেকেই ভাবতে পারো যে এই কোনো প্রশ্ন হলো নাকি, এটা তো একটা প্রাথমিকের বাচ্চাকে জিজ্ঞেস করলেও বলে দিবে। তুমি যদি এটা ভেবে থাকো তাহলে তুমি ভুল ধারণা নিয়ে আছো। আমার ধারণা মতে আমাদের দেশের প্রায় অর্ধেক জনগোষ্ঠী এই বিষয়ে অবগত নয়। এর প্রমাণ আমরা ইন্টারনেটের বদৌলতে হরহামেশাই দেখে থাকি। সাংবাদিকদের ছুড়ে দেওয়া প্রশ্নের উত্তর দেওয়ার পরিবর্তে নির্লজ্জের মতো হাসে। বইমেলায় এসেছে, ঘুরতে এসেছে, আজকের দিনটা কি সেইটাই জানে না। এছাড়াও এর উপর আমার ব্যক্তিগত অভিজ্ঞতাও রয়েছে। ভাবলাম যে ইন্টারনেটে আমরা যেগুলো দেখি আদৌ কি এগুলো সত্যি? সত্যিই কি আমাদের দেশের মানুষ এই মহান দিবস সম্পর্কে কিছুই জানে না? তো অভিজ্ঞতায় যা পেলাম, ধুর, দিবস সম্পর্কে কিছু জানা তো দূরের কথা, দিবসটা যে কি সেইটাই বলতে পারলো না। আমার কথা বিশ্বাস হচ্ছে না তো? যাদের মনে এখন সন্দেহ আছে চাইলে তোমরা নিজেরাই জরিপটা করে নিতে পারো। আর জরিপে কি পেলে তা অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবে, আমিও তোমাদের অভিজ্ঞতা জানতে চাই। তো এখন আসি প্রশ্নের উত্তরে। এই দিনটি বাঙালি জনগণের ভাষা আন্দোলনের মর্মন্তুদ ও গৌরবোজ্জ্বল স্মৃতিবিজড়িত একটি দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে। 1952 সালের এই দিনে 8ই ফাল্গুন 1358 খ্রিস্টাব্দ বৃহস্পতিবার মাতৃভাষা বাংলাকে তৎকালীন পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবিতে ঢাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশ লাঠিচার্জ ও গুলিবর্ষণ করে। কিন্তু 21শে ফেব্রুয়ারি প্রথম আন্দোলন ছিল না। আন্দোলনের বীজ 1947 সালের ভারত বিভক্তির পরপরই বপন করা হয়েছিল। অসংখ্য ধাপ অতিক্রম করেই তা 1952 সালের ফেব্রুয়ারিতে এসে ভাষা আন্দোলনে চূড়ান্তভাবে রূপ নেয়। তৎকালীন সময়ে সংখ্যাগরিষ্ঠের ভাষা ছিল বাংলা, কিন্তু 3.27% ভাষা ছিল উর্দু। তা সত্ত্বেও অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, এক কথায় সকল ক্ষেত্রে উর্দুকে প্রাধান্য দেওয়া হতো। পাবলিক সার্ভিস ও অন্যান্য সামরিক বিভাগের নিয়োগ পরীক্ষা থেকে বাংলাকে বাদ দেওয়ার ঘোষণা দেওয়া হয়। নীরেন্দ্রনাথ দত্ত সকল রাজনৈতিক কাজ ও বিভিন্ন বিভাগে উর্দু ও ইংরেজির পাশাপাশি বাংলাকে সরকারি মর্যাদার প্রদানের প্রস্তাব উত্থাপন করেন, কিন্তু তিনি অমুসলিম বলে মুসলিম নেতৃবৃন্দ তাকে বাতিল ঘোষণা করে এবং গণপরিষদের অধিবেশনে লিয়াকত আলী খান বলেন, সাধারণ ও সরকারি উভয় ভাষাই হবে উর্দু। এর ফলে 1948 সালের 26 ফেব্রুয়ারি ঢাকায় ছাত্ররা ধর্মঘট চালায়, স্লোগান দিয়ে মিছিল করে এবং ঢাবির ক্যাম্পাসে সভা অনুষ্ঠিত হয়। 1948 সালের 11 মার্চ প্রতিষ্ঠিত হয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। এই দিন রাষ্ট্রভাষা প্রতিষ্ঠার দাবিতে ছাত্ররা ধর্মঘট করে, কিন্তু পুলিশের লাঠিচার্জে 50 জন মারাত্মকভাবে আহত হয়। 17 মার্চ ছাত্রদের সমাবেশে গুলি চালানো হয়। 1949 সালে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ফজলুর রহমান বাংলাকে আরবিতে রূপান্তর করার ইচ্ছা প্রকাশ করে। 1952 সালে খাজা নাজিমুদ্দিন জিন্নাহর অনুরূপ ভাষণ দিলে আন্দোলনের তীব্রতা আরও জোরালো হয়। 20 ফেব্রুয়ারি রাত থেকে সমগ্র পূর্ব পাকিস্তানে 144 জারি করা হয় ধারা ভাঙার লক্ষ্যে। 21 ফেব্রুয়ারি 3 জন করে ঢাকা মেডিকেল কলেজের প্রধান ফটক থেকে মিছিল বের করে, কিন্তু পুলিশের লাঠিচার্জে আব্দুল জব্বার ও রফিকুদ্দিন আহমদ ঘটনাস্থলে এবং বাকি 17 জন আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার পর আবুল বরকত নিহত হন। শুধু 21শে ফেব্রুয়ারিতেই নয়, বরং 22 ফেব্রুয়ারি ও ঘটনার কিছুদিন পরও অনেকেই মৃত্যুবরণ করেন। তাদের সবার মধ্য থেকে সর্বপ্রথম ভাষা শহীদ হলেন রফিকুদ্দিন আহমদ। এত কষ্ট ও ত্যাগের বিনিময়ে পাওয়া আজকের এই বাংলা ভাষা, আর হতভাগ্য আমরা এই ভাষা কিভাবে আমাদের হলো সেইটাই জানি না, জানার প্রয়োজনও মনে করি না। 1999 সালের 17 নভেম্বর ইউনেস্কো তার 30তম সাধারণ সম্মেলনে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়।